নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানাবো ডাল পুরি। নিরামিষ দিনে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এই মুখরোচক ডাল পুরি। কীভাবে ডাল পুরি বানাবেন তা জেনে নিতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডাল পুরি বানানোর জন্য আমি ছোলার ডাল নিয়েছি, 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ছোলার ডালটা দেখুন পুরো ফুলে উঠেছে ভিজে, এই যে নখ দিয়ে টিপছি দেখুন ভেঙে যাচ্ছে, তার মানে পুরো ভিজে গেছে। এবার আমি এই জলটা ঝরিয়ে নেব। এবার আমি এটা মিক্সিং জারে পেস্ট করে নেব। আমি এতে 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। আমি এর মধ্যে 4টে এরকম মাঝারি সাইজের কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে একটু জল দেব, দিয়ে পেস্ট করে নেব। আমি ডালটাকে পুরো পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। আমি এটা সবটা ঢেলে নিয়েছি। এর মধ্যে এবার পরিমাণ মতো নুন, একটু কালো জিরে, সামান্য পরিমাণে চিনি, আর যেহেতু এতে 4টে কাঁচা লঙ্কা দেয়া আছে, আর সামান্য একটু ঝাল লঙ্কা দেব, লাল লঙ্কা, আর দেব একটু গরম মশলা। আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। দেব 1 চামচ আদা বাটা, দিয়ে এটা ভালো করে আমি এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা 10 মিনিট এইভাবে রেখে দেব। ডালটা আমি 10 মিনিট রেখে দিয়েছি। ওই টাইমের মধ্যে এবার আমি আটাটা মেখে নেব। এটা ময়দা, 1 কিলো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দেব, 1 চামচ চিনি দেব, আর 6 টেবিল চামচের মতো সাদা তেল দেব। দিয়ে আমি এবার ভালো করে 2 মিনিট ধরে একটু ময়ানটা মাখিয়ে নেব। দু মিনিট ধরে ময়ানটা মাখিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মেখে নেব। একেবারে অনেকটা দেব না, অল্প অল্প করে গরম জল দিয়ে মাখবো।
ময়দাটা আমি মেখে নিয়েছি। যখন এরকমভাবে দেখবেন যে নরম হয়ে গেছে, আঙুলটা টিপে যাচ্ছে, এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। চারিদিকে এবার আর একটু সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এভাবে আমি আধ ঘন্টা রেখে দেব। কড়াটা আমি গরম করতে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। এবার আমি এতে সর্ষের তেল দেব। এই তেলের মধ্যে আপনারা হিং দিতে পারেন, আমাদের বাড়িতে কেউ হিং খায় না বলে আমি দিইনি, আপনারা দিয়ে নেবেন। এবার তেল গরম হয়ে গেছে, আমি কড়ার গায়ে চারিদিকে লাগিয়ে নেব। এবার আমি পুরটা এর মধ্যে দেব। এবার আমি এটা নাড়াচাড়া করব। গ্যাসটা মিডিয়াম আঁচে রাখবো, কেননা ছোলার ডালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কড়ার গায়ে লেগে যাচ্ছে আর এটা শুকনোও হয়ে গেছে একদম, আর একটু শুকনো করে নেব। গ্যাসটা একদম জোর করা যাবে না, মিডিয়াম আঁচেই এটা করতে হবে। যখন এই স্টেজের হয়ে যাবে তখন এটা নাবিয়ে নেব। এবার আমি একটা থালার মধ্যে নাবিয়ে ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে দেখুন এইভাবে করে নিয়েছি আমি। এবার আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ময়দাটা একটু ভালো করে ঠেসে নেব আর একটু। বন্ধুরা আমি এবার দুভাগ করে নিয়েছি। এবার আমি এটা লেচি করব। লুচির চাইতে একটু বেশি, একটু বড় করব লেচিটা, এই সাইজে। আমি লেচি কেটে নিয়েছি, নিয়ে গোল করে নিয়েছি। এবার আমি এটা দেখাচ্ছি দেখুন। প্রথমে এই মাঝখানটা একটু পাতলা করে নেব, যেরকম গর্ত মতন করে নিলাম পাতলা করে। এর মধ্যে এবার আমি পুরটা দেব। এই সাইড দুটো আমি মুড়ে নেব। এই সব মুখটা এক জায়গায় করে এরকম ঘুরিয়ে নেব, দিয়ে এই জায়গায় টিপে দেব। আমি আরও একটা করে দেখাচ্ছি। এর মাঝখানটা একটু বড় করে নিলাম। পুরটা দিয়ে একটু চেপে নিলাম। এবার এই দিক থেকে এই দিকে এই যে ধরে নিলাম। এবার সব কটা এরকম জয়েন্ট করে দেবো। এবার সব মুখগুলো এরকম ধরে এক জায়গায় গোল করে দেব। আমি বাকি পুর
বাকি লেচিগুলো সব এবার পুর ভরে নেব এইভাবে। আমি সবগুলোই পুর ভরে নিয়েছি, এবার আমি বেলে দেখাচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে দিলাম সাদা তেল। এটা মিডিয়াম আঁচে গরম হতে দিলাম। এবার আমি বেলে নেব। তেল গরম হতে হতে আমি বেলে নেব। এই যে এটা আমি যে দিকটা মুখ আছে এই দিকটা উপরের দিকে রাখবো, ওই জন্য আমি পিছন দিকটায় তেল দিয়ে নেব। হালকা করে তেল দিয়ে নিলাম সাদা তেল, মুখটা উপরে রেখে বেলবো, তাহলে পুরটা আর বেরিয়ে যাবে না। দেখুন ওপর নিচে কোনো দিকেই পুর বেরোয়নি। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। খুব চাপ দিয়ে বেলবেন না, হালকাভাবে বেলে নেবেন। দেখুন আমি বাকি পুর ভরা লেচিগুলো এইভাবে বেলে নেব। আমি কিছুটা বেলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি ভাজতে দেব। ফুলে উঠেছে, এবার আমি এটা তেল ঝরতে দেব। আরও একটা ভাজবো এইভাবে। আমি বাকিগুলো সব এইভাবে ভেজে নেব। আজকের আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।